আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশের নিকৃষ্ট একটি বেঈমানের গোষ্ঠীর নাম হচ্ছে জাতীয় পার্টি। আপনারা জানবেন, জেনে থাকবেন, বাংলাদেশে জাতীয় পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন হয়েছিল ৮০-র দশকে। তো এটা মূলত সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ তিনি রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে দখল করে। এর আগে তো জিয়া হত্যার সাথে তিনি সম্পৃক্ত ছিলেন, জিয়াকে হত্যা করেছেন বলে চারদিকে আলোচনা রয়েছে। তিনি জিয়া হত্যার মূল হোতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে তিনি রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে দখল করে বিচারপতি আব্দুস সত্তারকে অস্থায়ী রাষ্ট্রপতি তাকে হুমকি দিয়ে সরিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করলেন। অর্থাৎ নিজেকে তিনি প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। তখন ছিল প্রেসিডেন্সিয়াল সরকার, সামরিক সরকার। তো বাংলাদেশের ইতিহাসে সর্বনিকৃষ্ট সামরিক স্বৈরাচার ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। মাত্র 52 বছরের মধ্যে দুইজন সামরিক ব্যক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন। এর মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং হোসেন মোহাম্মদ এরশাদ। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যাপারটা ছিল সম্পূর্ণ ভিন্ন একটি প্রেক্ষাপট। রাষ্ট্রের অত্যন্ত ক্রান্তি লগ্নে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছিলেন। এই সামরিক স্বৈরাচার ডিক্টেটর হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের ইতিহাসে সর্বনিকৃষ্ট স্বৈরাচার ছিলেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় থেকে বিভিন্ন লুচ্চামি বদমাশিতে ছিলেন, লুটপাট করেছেন এবং তিনি একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন যার নাম দেওয়া হয়েছে জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। তাদের প্রতীক লাঙ্গল। আপনারা জানেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এরশাদের ইতিহাসটা একটি কলঙ্কজনক ইতিহাস। রাজনীতির কথা আসলেই, আন্দোলনের কথা আসলেই এরশাদ পতনের কথা আসে, এরশাদ বিরোধী আন্দোলনের কথা আসে, এরশাদ আমলের স্বৈরাচারী বিভিন্ন কথা আসে। তো এই হোসেন মোহাম্মদ এরশাদের একজন সহযোগী ছিল এই গোপালী, বর্তমান যিনি অবৈধ সরকার প্রধান। তার সমর্থন ছিল। 1991 সালে নির্বাচনে ভাবতেই পারে না গোপালী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে যাবে, এবং ভারতও ভাবতে পারেনি যে তখন বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী 1991 সালে বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে জামাত ইসলামের সাথে। এটা কল্পনাও করতে পারেনি আওয়ামী বংশ গোপালী এবং তাদের ভারত। তো যাই হোক, সে রাজনৈতিক বিশাল লম্বাই ঘটনা রয়েছে। এই হোসেন মোহাম্মদ এরশাদ হচ্ছে ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় একজন চর। যদিও আমরা দেখে থাকি যে তার সাথে বাংলাদেশের অনেক আলেম ওলামা, হুজুরদের, মাদ্রাসার শিক্ষক ছাত্রদের সাথে ভালো সম্পর্ক। তিনি হজ করে আলহাস লাগিয়েছিলেন নামের সাথে। বাংলাদেশের অনেক বড় বড় পীর সাহেবের সাথে তার ভালো সম্পর্ক ছিল। তিনি আটরশির মুরিদ ছিলেন, ভণ্ড পীর। তারপরে এদিকে সারসিনার মুরিদ ছিলেন। সারসিনার দরবার শরীফে তিনি যেতেন, খানকায় যেতেন, সে পীরের সাথে আলাপ করতেন। সারসিনা পীরের পরামর্শ অনুযায়ী তিনি রোববার বাদ দিয়ে শুক্রবারকে জাতীয় সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছিলেন। সাপ্তাহিক ছুটি। পুলিশ ডিপার্টমেন্টের হাফ প্যান্ট পরা বন্ধ করেছিলেন। মসজিদের ইলেকট্রিসিটি বিল তিনি মওকুফ করেছিলেন। এগুলো আমরা শুনে থাকি। তার তার যে সরকার, সেই সরকারের এরশাদের যে সরকার, সেই সরকারের একজন মন্ত্রী মাওলানা আব্দুল মান্নান, যিনি ধর্মমন্ত্রী এবং ত্রাণ মন্ত্রী ছিলেন। তার কথা থেকে আমরা এগুলো শুনেছি। আমি নিজ কানে শুনেছি সেই মন্ত্রীর তার সামনে থেকে। তিনি জীবিত থাকা অবস্থায় তার কাছাকাছি ছিলাম অনেকদিন। তো সেখান থেকে আমরা জানতে পারি এসব বিষয়। এরপরে তিনি চরমোনাইয়ের মুরিদ হয়ে উঠলেন। চরমোনাই পীরের সাথে তিনি ইসলামী ঐক্যফ্রন্ট গঠন করলেন। তো যাই হোক, এই হোসেন মোহাম্মদ এরশাদের যে রাজনৈতিক দল জাতীয় পার্টি,
এটা রংপুর কেন্দ্রিক কিছু তাদের ভোট টোট ছিল। রাজনৈতিকভাবে জানেন যে উত্তরবঙ্গের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ, তারা এরশাদকে ভোট টোট দিত, এরশাদের কিছু লোকজনকে ভোট টোট দিত, এবং দেশের বিভিন্ন জায়গায় কিছু ভোট টোট তাদের ছিল। কিন্তু গত 15 বছরে এই যেটুকু তাদের রাজনৈতিক অস্তিত্ব ছিল সেটাকে বিলীন করে দিয়েছে এই 15 বছরে। হোসেন মোহাম্মদ এরশাদ নিজেই ভারত পরিচালিত একজন ব্যক্তি ছিলেন, যদিও সরসিনা পীর সাহেবের পরামর্শ অনুযায়ী তিনি যে ইসলামিক কিছু কাজ করেছেন, এর বাইরেও কিছু দেখা গেছে যে তিনি রাষ্ট্রধর্মকে ইসলাম করেছেন। এটা নিয়ে তার অনেক সুনাম রয়েছে মাদ্রাসার ছাত্রদের কাছে, শিক্ষকদের কাছে, মসজিদের ইমাম সাহেবদের, মুয়াজ্জিনদের কাছে তার সম্মান রয়েছে। কিন্তু অত্যন্ত বেঈমান মুনাফিক স্বভাবের ছিলেন, লুচ্চা বদমাশ তো ছিলেনই, শুধু কথাবার্তা ভদ্রভাবে বলতেন। তো এই বেঈমান ব্যক্তি তার যে রাজনৈতিক দল গঠন করেছিল তার মধ্যে অনেক মদখোর, অনেক ধরনের ড্রাগ গ্রহণ করে, ড্রাগ এডিক্টেড, স্মাগলার, অনেক ধরনের কালোবাজারি ব্যবসার সাথে জড়িত, অনেক ধরনের কালপ্রিট তার এই রাজনৈতিক দলটার সাথে জড়িত, তথাকথিত রাজনৈতিক দলটার সাথে জড়িত। এই 15 বছরে এটা কয়েকটি গোয়েন্দা সংস্থা, দেশি বিদেশি কয়েকটা গোয়েন্দা সংস্থা এটাকে চালাচ্ছে। তার স্ত্রী অত্যন্ত বেঈমান ক্যারেক্টারের, মুনাফিক ক্যারেক্টারের, তাকে বুড়ি শালিক বলে অনেকে। এই বুড়ি শালিক এই গোপালীর চাটুকারি করে 18 সালে তিনি নির্বাচনে জয়েন করেছিলেন। ওই যে রাতে ভোটের বাক্স ভরে রেখেছিল, সেই ভোটে সে জয়েন করেছিল কিছু টাকা পয়সা খেয়ে, স্বয়ং এরশাদ সেটা বলে গেছে, যেগুলো রেকর্ডে রয়েছে। তো এই জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী ঘসেটি বেগমকেও হার মানিয়েছে তার যে ষড়যন্ত্র। অত্যন্ত বিশ্রী ক্যারেক্টারের এই মহিলা, এই বুড়ি মহিলা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য তিনি গোপালীর সাথে একজোট হয়েছে, তথাকথিত বিরোধী দলীয় নেত্রী হয়েছেন। অথচ এই যে কয়জন এই আপনার 2018 সালে তথাকথিত নির্বাচনের যে কয়জন এমপি ছিলেন জাতীয় পার্টির, তারা সবার মিলেও 1000 ভোট নেই বাংলাদেশে। 24 জন না 25 জন না 30 জন এমপি টেমপি ছিল, তাদের এই সবার মিলেও 1000 ভোট নেই তাদের বাংলাদেশে। 14 সালে আপনারা জানেন বিনা সিকরি কি করেছিল ভারতীয় পররাষ্ট্র সচিব, এই এরশাদকে কিভাবে ভোটে এনেছিল। 18 সালে কিভাবে তার স্ত্রী রওশন গোপালীর সাথে মিলিত হয়েছিল। এখন এরশাদ মরে যাওয়ার পর তার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের, সংক্ষেপে জিএম কাদের, স্ট্রোক করে মুখ বেঁকা হয়ে গেছে, তারপরও সে ভারতের দালালি ছাড়ে নাই। অত্যন্ত লোভী, নিকৃষ্ট বেঈমান, নিকৃষ্ট মুনাফিক। আবার সেই অবৈধ আওয়ামী গোষ্ঠীকে তারা সাপোর্ট দিয়েছে। যখন সারা বিশ্ববাসী জানে, উলঙ্গ হয়ে গেছে এই আওয়ামী অপশক্তির অপকর্ম, একদম প্রকাশ হয়ে গেছে পৃথিবীতে, সারা বিশ্বের মানুষের কাছে তারা কত নিকৃষ্ট, বাংলাদেশের গণতন্ত্র কিভাবে ধ্বংস করেছে সবার কাছে যখন উন্মোচিত, সেই মুহূর্তেও এই গোলাম মোহাম্মদ কাদের, জিএম কাদের, কুখ্যাত সামরিক স্বৈরাচার এরশাদের ছোট ভাই, আবার সেই কুখ্যাত রানী গোপালী রানীর সাথে মিলিত হয়েছে। গোপালী রানীর কাছে ধর্ণা দিয়ে তারা 26টি না 24টি আসন নিয়েছে। আপনারা জানেন এরকম নির্লজ্জ কাজ পৃথিবীর কোনো দেশে আছে কিনা আমার জানা নেই। অনেক বড় বড় বিশেষজ্ঞরা বলেছেন, রাজনৈতিক বিশেষজ্ঞরা, বিশ্লেষকরা, যে পৃথিবীর ইতিহাসে এরকম আর নিকৃষ্ট ঘটনা নেই। তারা নির্বাচনের আগেই ভাগাভাগি করেছে কার কতজন এমপি হবে। গোপালীর সাথে সে, অনেকেই আশা করেছিল জাতীয় পার্টি, এই কুখ্যাত জাতীয় পার্টির এই যে ইডিয়টগুলো অন্ততপক্ষে ন্যূনতম কমন সেন্স মাথার মধ্যে রেখে সর্বশেষ এই 24 সালে এই আগের ন্যায় আবার মুনাফিকিটা করবে না। তাদের অন্যায়, অত্যাচার, জুলুমে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ দেওয়ালে পিঠ থেকে গেছে, চরম জুলুমের শিকার সারা বিশ্ববাসী জানে। সেই মুহূর্তেও এই এরশাদের ছোট ভাই জিএম কাদের
তার নেতৃত্বে একটি শয়তানি গ্রুপ, একটি বদমাশের গ্রুপ আবার সেই গোপালীর সাথে জয়েন করেছে। ইতিহাস তাদের উভয়কেই আস্থা করে নিক্ষেপ করবে। আপনারা জেনে রাখেন, আমার মতন সাধারণ মানুষ, সাধারণ নাগরিক আমি বলে রাখছি, আপনারা রেকর্ড করে রাখেন, এই যে তথাকথিত রাজনৈতিক প্ল্যাটফর্ম দল, জাতীয় পার্টি, যেগুলো গোয়েন্দা সংস্থা কর্তৃক পরিচালিত, এবং এই আওয়ামী অভিশপ্ত গোষ্ঠী, বর্বর গোষ্ঠী, অসভ্য গোষ্ঠী, উভয়ই ইতিহাসে তাদের কালো জায়গায় নাম থাকবে, কালো অধ্যায় হয়ে থাকবে তাদের এই কলঙ্কজনক ইতিহাস, এবং ভবিষ্যতে তাদেরকে বাংলাদেশের মানুষ আস্থা করে নিক্ষেপ করবে। এদের ধ্বংস অনিবার্য, এরা অভিশপ্ত। ইসরায়েলের ইহুদিদের যে ক্যারেক্টার এবং এদের ক্যারেক্টারের মধ্যে খুব তেমন বেশি পার্থক্য নেই। আসসালামু আলাইকুম।